সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলমগীর হোসেন, উচ্চতর গণিত প্রথম পত্রের যে সরলরেখার 3-2 9 নম্বর যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যে সেখানে রূপন্তী প্রকাশনী থেকে অঙ্কগুলা। তো চলো আমরা অঙ্কটাতে দেখি কি লিখছে। এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কয়টা বাহু? তিনটা বাহু। তিনটা বাহু কিসের স্থানাঙ্ক দিচ্ছে? মধ্যবিন্দু, মানে মাঝখানের বিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে। আমাকে বলছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। ঠিক আছে, আমাদের বলছে কি শীর্ষ বিন্দু। তো আমরা যদি চিত্রটা দেখি একটু, যে এ বি সি, আমরা তিনটা বিন্দু, এই তিনটা বাহুর এ বি, বিসি আর কি এসি, এই তিনটা বাহুর প্রথমে বিসির মধ্যবিন্দু দিচ্ছে কাকে? 2,4। এই বিসির মধ্যবিন্দু দেওয়া আছে 2,4, মাঝখানে বিন্দু সি এ হলো সি এর মধ্যবিন্দুটা দেওয়া আছে 5,0। এ বি এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4,2 -2। ঠিক আছে, দিয়ে আমাকে বলছে যে এ বি সি স্থানাঙ্ক নির্ণয় কর। এ বি সি এটা স্থানাঙ্ক নির্ণয় করার জন্য। ঠিক আছে, তো আমরা কিভাবে করবো? আমরা আসলে এখানে এই মধ্যবিন্দুকে সহযোগিতা নিয়ে কিছু সমীকরণ করতে হবে। মানে কিভাবে? যে সমীকরণগুলো এরকম, যে এটা এটা যোগ, মানে আমাদের সমীকরণগুলো হবে, যেহেতু মধ্যবিন্দু দেওয়া আছে, x1 প্লাস মধ্যবিন্দু যে বের করার যে সূত্র, সেটাকে অ্যাপ্লাই করে সমীকরণ করতে হবে আর কি। মানে এরকম x1 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু কি লেখা যায়? 5। আবার y1 প্লাস y3 ইকুয়াল বাই 2 ইকুয়াল টু কত? 0। এরকম করে আমাকে কতগুলো সমীকরণ বের করতে হবে। মানে সমীকরণগুলো আমি একটু যদি দেখাই তোমাদের কেমন হবে, যে আচ্ছা, যদি সমীকরণগুলোর দিকে মনোযোগ দেই, ফ্যান নিলাম। আচ্ছা, সমীকরণগুলো প্রথমে আমরা ধরো এ আর সি কে নিয়ে কাজ করে একটা সমীকরণ বের করবো। কিভাবে? x1 প্লাস কি x3, x1 প্লাস কি x3 বাই কত 2 ইকুয়াল টু হবে কত? 5। কারণ আমরা জানি মধ্যবিন্দু সূত্র এটা, এই দুটাকে যোগ করে ভাগ 2 দিলে অ্যান্সার এটা আসে। তার মানে এটা লিখতে পারি 5। তার মানে x1 প্লাস x3 ইকুয়াল টু কত? 5 দুগুণে কত? 10। ঠিক সেম ভাবে আবার y1 প্লাস y3, y1 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু 0। তার মানে y1 প্লাস y3 ইকুয়াল টু আসতেছে আবার কত? 0। এরকম করে আমাদের কতগুলো সমীকরণ বেরোবে। এখান দিয়ে আবার একটা সমীকরণ বেরোবে, এখান দিয়ে একটা সমীকরণ বেরোবে। তো এখান দিয়ে কি বেরোবে আমরা একটু যদি দেখি, x2 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু 2। তার মানে x2 প্লাস x3 ইকুয়াল টু 2 দিনে কত? 4। আবার y2 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু এখানে আছে হলো 4। তার মানে y2 প্লাস y3 ইকুয়াল টু 4 দুগুণে কত? 8। ঠিক আছে, এবার আসে আরও একটা আছে এখানে। এখানে সমীকরণটা আবার কি হবে? x1 প্লাস x2 বাই 2 ইকুয়াল টু হবে 4। তার মানে x1 প্লাস x2 ইকুয়াল টু 4 দুগুণে কত? 8। ঠিক সেমভাবে আবার y1 প্লাস y2, y1 প্লাস y2 বাই 2 ইজ ইকুয়াল টু আছে -2। তার মানে y1 প্লাস y2 ইজ ইকুয়াল টু হলো কি 4, -4। ঠিক আছে, এই যে সমীকরণগুলো বের করছে সবগুলো আমরা 1 2 এভাবে সমীকরণ দিয়ে দিব। 1 2, তারপর আমি ধরো এটাকে দিলাম 3, আবার এটাকে দিলাম কত? 4, এখানে দিলাম 5, আর এখানে দিলাম 6। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আসি আমরা এই যে বরাবরের যে তিনটা দেখতে পাচ্ছি, এই তিনটা সমীকরণ যোগ করলে কি হবে দেখো তো? x1 প্লাস x2 প্লাস আবার x1 এখানে, ঠিক আছে না? আমরা একটু দেখি না। হ্যাঁ, x1 প্লাস x2 এখানে x1। আচ্ছা, তো মানে হবে x1 আর x1, কয়টা x1? এখানে যদি আমরা তিনটা যোগ করি, মানে 1 3 নং সমীকরণ আর হলো 5 নং সমীকরণ যদি যোগ করি, তাহলে তিনটা সমীকরণ x1 প্লাস x2 প্লাস, ঠিক আছে, এটা যোগ করলে আসবে 2টা x1, আবার 2টা x2 আসবে, 2টা x3 আসবে, ইকুয়াল টু আসবে 10, 10 আর 4 14, 14 আর 8 কত? 14 আর 8 হইলো 22। তার মানে আসতেছে x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 2 কমন নিয়ে বাদ দিলে সেখানে আসবে কত? 11। ঠিক আছে, এই সমীকরণটা আমরা দিব 7। এবার এই 7 নং সমীকরণ থেকে আমি যদি এই 1 নং সমীকরণ বাদ দিই, তাহলে খেয়াল করো, বিয়োগ করি, তাহলে কে বাদ যাবে? x1 আর x3টা বাদ যাবে, এটা আর এটা বাদ যাবে, থাকবে কার মান চলে আসবে? x2 এর মানটা চলে আসবে। আবার এই একবার করব, এই 7 থেকে বিয়োগ দিব হলো 1, তাহলে বের হবে কার মান? x2 এর মান।
আবার 7 থেকে বিয়োগ দিব 3, তাহলে আবার কার মান বেরোবে? তাহলে বেরোবে x1 এর মান। আবার 7 থেকে বিয়োগ দিব কাকে? 5 কে, তাহলে বেরোবে আবার কার মান? x3 মান। তার মানে এভাবে একটা থেকে আরেকটাকে বিয়োগ দিলে এখানে x2 বেরোবে, এখানে x1, এখানে x3, আবার ঠিক সেম ভাবে এই তিনটা যোগ করলে এরকম একটা সমীকরণ আসবে, y1 প্লাস y2 প্লাস কি 3, y3 ইকুয়াল টু একটা মান আসবে। পরে একটা একটা করে এটা একবার বিয়োগ দিবা, এটা একবার বিয়োগ দিবা, এটা একবার বিয়োগ দিলে আমার সেখানে x1 x2 x3 আবার y1 y2 y3 এই মানগুলো কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো তোমরা। তোমরা তোমাদের মতো করে আমি যেভাবে বলছি সেভাবে করে ফেললে, এখানেও আসলে করে দেওয়া আছে, তো দেখো তোমরা এটা বুঝো কিনা, অথবা আমি যেটা বলছি সেটাই সেভাবে করো। এখানে দেওয়া আছে, ব্যবহার করছি আমি। দেখো পরবর্তীতে আমি একটা থেকে একটা বিয়োগ দিয়ে x1 x2 আর x3 বের করছি, আবার ওয়ার গুলা যোগ করে সেখানে একটা সমীকরণ আসছে, সেখানেও একটা থেকে একটা বিয়োগ দেওয়া হয়েছে আর কি, ওই বিন্দুগুলো বের হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তারপর আমাকে জানাবা কি আমি কি দ্রুত বেশি বলে ফেলছি নাকি আর একটু স্লোলি বুঝাইতে হবে, সেটাও তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।